নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের লাউ শুক্তো বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই লাউ শুক্তোটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে কিন্তু 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে 5 ফোড়নটা প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। এটা কিন্তু এইভাবে প্রথমে ভেজে নিতে হবে। আর আজকের আমি আপনাদের যে লাউ শুক্তোটা দেখাচ্ছি, আর মানে লাউ শুক্তোর যে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি, সেটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। বিশেষ করে এই গরমের সময় তো আমরা সবাই শুক্তো খেতে ভালোবাসি। আর এই শুক্তোটা কিন্তু ভীষণ টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আপনারা এইভাবে একদিন বানিয়ে দেখবেন। আর দেখুন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এই রেসিপিটা। গরমের জন্য একেবারে পারফেক্ট রেসিপি যাকে বলে। দেখুন এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। 5 ফোড়নটা এখানে সুন্দর করে ভেজে নিয়েছি। একটা লক্ষ্য রাখবেন যেন 5 ফোড়নটা পুড়ে না যায়। সুন্দর করে এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। পুড়ে গেলে কিন্তু হবে না, একটু লাল করে এটাকে ভেজে নিতে হবে। এইবারে দেখুন এটাকে আমি আলাদা করে ঢেলে একটু ঠান্ডা করে নেব। 5 ফোড়নটা আমি আলাদা করে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি। এইবারে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে এই 5 ফোড়নটা দিয়ে 5 ফোড়নটা কিন্তু গুঁড়ো করে নেব। এটা আপনারা চাইলে শিলেও করে নিতে পারেন। এটা আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। 5 ফোড়নটা আমি গুঁড়ো করে বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর অন্যদিকে দেখুন আবারও কিন্তু গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তেলটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি। এখানে কিন্তু আমি কয়েকটা বিউলির ডালের বড়ি রেখে দিয়েছি, আর সেই বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলো প্রথমে খুব ভালোভাবে একটু লাল করে ভেজে নেব। বড়িটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আর বড়িটা যেন পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখবেন। এইভাবে একটু নেড়ে চেড়ে বড়িটাকে একটু সময় লাল করে ভেজে নিলেই হবে। বড়িটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি আর ভাজবো না। এইবারে বড়িটাকে আলাদা করে তুলে রেখে দেব। বড়িটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এইবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন। অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইবারে আমি এর মধ্যে দেব দেখুন করলা। এখানে কিন্তু একটা করলার, একটা বড় সাইজের করলার আমি পুরোটা এখানে দিইনি, আমার অর্ধেকটা লেগেছে তাই আমি এখানে অর্ধেকটা দিয়েছি। তবে আপনারা কতটা পরিমাণে করবেন সেটা বুঝে কিন্তু এটা দেবেন। এইবারে দেখুন এই করলাটা দিয়ে করলাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। করলাটা কিন্তু একেবারে লাল লাল করে আমি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। আপনারা একটু দেখতেই পাবেন এটা আমি কিভাবে ভেজে নিচ্ছি। করলাটা আমি এখানে ভেজে নিয়েছি। করলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। আর দেখুন এর থেকে বেশি লাল করে কিন্তু ভাজবো না, একটু হালকা করেই এটা ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা করে তুলে রেখে দেব। এটা কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। করলাটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবারে এই তেলের মধ্যে বেগুন দিয়ে দেব। আমি এখানে একটা বেগুন নিয়েছি, আর বেগুনটাকে কিন্তু এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। সেই বেগুনটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। বেগুনটা এর মধ্যে দিয়ে বেগুনটাও কিন্তু একটু ভেজে নিতে হবে। বেগুনটা আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিয়েছি, আর বেগুনটাও কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি বেগুনটাকে আলাদা করে তুলে রেখে দেব। বেগুনটাও কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে।
বেগুনটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। এখানে কিন্তু আলুগুলো এখানে আমি একটা আলু ব্যবহার করেছি, আর আলুটাও কিন্তু এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর সেই আলুটাও এখানে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলুটাও কিন্তু ঠিক একইভাবে একটু ভেজে নেব। আর এখানে দেখুন যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি অন্যদিকে এখানে মিক্সির জার রেখে দিয়েছি। আর আমি এখানে রেখেছি দেখুন পোস্ত আর সর্ষে। এখানে কিন্তু 1 চামচ পোস্ত রেখেছি আর হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে। এটা কিন্তু আমি প্রথমে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব, তারপরে এর মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। সর্ষে পোস্তটা আমার এখানে বাটা হয়ে গেছে, আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। আর অন্যদিকে দেখুন এখানে আমি আলুটা যে ভাজছিলাম সেটাও কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এইবারে আমি আলুটাকেও কিন্তু আলাদা করে তুলে রেখে দেব। আলুটা কিন্তু আলাদা করে তুলে রেখে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়েছি অল্প সামান্য, যা তেল ছিল তাতে অল্প সামান্য আর একটু তেল দিয়েছি। এবারে আমি শুক্তোটা বানাবো। দেখুন তার জন্য প্রথমে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেলের মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিলাম, আর দেব আমি এখানে আবারও একটু 5 ফোড়ন। এখানে কিন্তু তেজপাতা আর 5 ফোড়নটা ফোড়ন দিয়ে ফোড়নটা প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা কিন্তু প্রথমে সুন্দর করে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি লাউগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর সেই লাউটা কিন্তু এবার এখানে দিয়ে দিচ্ছি। দেখুন লাউটা এখানে দিয়ে দেব। লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে তেলের মধ্যে। দেখুন এইভাবে লাউটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেব এখানে আমি যে ভাজা আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে একসঙ্গে কিন্তু এটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। মানে আলু আর লাউটা একসঙ্গে দিয়ে এইভাবে একটু রান্না করে নিতে হবে। এবারে আমি যেহেতু আলুটা ভাজাই আছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আদা বাটা। এখানে 1 চামচ মতো আদা আমি বেটে রেখেছি, সেই আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে এবারে আদা বাটাটা এর সঙ্গে মিশিয়ে একটু সময় রান্না করে নিতে হবে। আদা বাটাটা দিয়ে একটু সময় এইভাবে একটু রান্না করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আন্দাজ মতো নুন। নুনটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে চিনি। এখানে কিন্তু 1 চামচ চিনি দিলাম। অবশ্যই করে আপনারা একটু চিনি দেবেন। এবারে দেখুন এটাকে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে একটু সময় এইভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এইবারে এর মধ্যে দিয়ে দেব দেখুন, এটা জাস্ট একটু সময় এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব এখানে যে সর্ষে আর পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আবারও কিন্তু এটাকে মিশিয়ে 1 মিনিট মতো রান্না করে নেব। এইভাবে কিন্তু এটাকে 1 মিনিট মতো একটু রান্না করে নিতে হবে। সর্ষে পোস্তটা দিয়ে একটু সময় এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দুধ। এখানে কিন্তু আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। আর এই দুধের বাটিটা ধুয়ে একটু জল দেব। আপনারা চাইলে পুরোটা দুধই দিতে পারেন, তবে আমি দুধের বাটিটা ধুয়ে এর মধ্যে হাফ বাটি একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না হতে দেব, যাতে সবজিগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। এর ফলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে লাউ আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। লাউ আর আলুটা কিন্তু এখানে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, এই যে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর যখন এইভাবে সবজিটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যে আগে থেকে বড়িগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম, সেই ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেব দেখুন এখানে যে বেগুন আর করলাটা আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম, সেই বেগুন আর করলাটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে
একটু সময় ঢাকা দিয়ে আবারও কিন্তু একটু রান্না হতে দেব। দেখুন এইভাবে তাহলে কি হবে, এই যে বড়িটাও সেদ্ধ হয়ে যাবে আর এই যে সবজিগুলো যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকুও সুন্দরভাবে এটা নরম হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে এইভাবে একটু সময় মানে ধরুন 1 থেকে 2 মিনিট মতো রেখে দিলেই হবে। ঢাকা দিয়ে আমি এখানে আরও 2 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। শুক্তো কিন্তু এখানে আমার একেবারে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। এইবারে নামানোর আগে আমি এর ওপর থেকে যে 5 ফোড়নটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম আর দেবো এখানে ওপর থেকে একটু ঘি। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন এইভাবে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে এবারে গ্যাসটাকে অফ করে দেব। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা লাউ শুক্তো তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকে যেতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।